হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আমি অনেক বেশি ভালো আছি, তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসায়। ওকে, তোমাদের কাছকে আমি জানিয়ে দিই আমি কোন ভিসা পাকিস্তানে এসেছি। আমি ট্যুরিস্ট ভিসায় পাকিস্তানে এসেছি। অনেকের প্রশ্ন ছিল, একদম আমি আজকে সঠিকভাবে জানিয়ে দিলাম তোমাদেরকে, যাতে তোমাদের মধ্যে কোনো আর সংকোচ না থাকে, ঠিক আছে? তো বন্ধুরা, আমি কিন্তু ট্যুরিস্ট ভিসাতে পাকিস্তানে এসেছি, হ্যাঁ, একদম পাক্কা পাক্কি ট্যুরিস্ট ভিসা, ঠিক আছে? আর ট্যুরিস্ট ভিসাতে আমি আসছি। তারপর আমি যখন পাকিস্তানের ভিসা অ্যাপ্লাই করছি, প্রথম থেকেই আমি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম। তবে প্রথমে আমার ভিসা অনেকবার হয়নি, ঠিক আছে? তো পাকিস্তানের ট্যুরিস্ট ভিসা প্রথম প্রথম আমার হয়নি, সত্যি কথা বলতে। আমি ট্রাই করছিলাম প্রথম থেকে, আমার 4-5 বার ভিসা আমার রিজেক্ট হয়ে গেছে। আমি এই যে পাকিস্তানে আসার জন্য 3টা বছর ধরে ট্রাই করছিলাম, 3টা বছর, 1-2 বছর না বন্ধুরা, 3টা বছর। তাহলে ভাবেন যে আমার লাইফের কতটা সময় আমি পাকিস্তানে আসার জন্য ব্যয় করেছি। কিন্তু আমি তারপরে ভিসা পাইছিলাম না। ভিসা আমি অনেক কষ্ট করে পাকিস্তানের পাইছি। আমার লাইফের একটা লড়াই ছিল এটা, বলতে গেলে, যে পাকিস্তানে আসা। তো সেটা আমি লড়াই করে আমি জিততে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক অনেক লাখ লাখ শুক্রিয়া। তো এই হচ্ছে ব্যাপার। তো ট্যুরিস্ট ভিসাতে আমি আসছি এখন। আমি কোনো বিয়ে টিয়ে এইভাবে আসিনি, যেটা অনেকে আমাকে বলে থাকো। আর ও বিষয়ে আমার কোনো ধারণাও নেই। আমি পাকিস্তানে আসছি ট্যুরিস্ট ভিসা, তারপর হচ্ছে আমি আমার ফ্যামিলিতে এখন, বলতে পারো। তো সব বিষয় আসলে বলবো না, কিছু কিছু বিষয় তোমাদেরকে জানাবো, জাস্ট যাতে তোমাদের হেল্প হয়। তো পাকিস্তানে ট্যুরিস্ট ভিসাতে আসা যায়, ট্যুরিস্ট ভিসাতে আসা ইজিও বলতে পারো। এটাতে কোনো ঝামেলা আসলে খুব একটা হয় না, বাট অন্য অন্য ভিসাতে আসতে গেলে বিভিন্ন রকম ঝামেলা তোমাদের করবে। আর আমি তো ট্যুরিস্ট, তাই না? ট্যুরিস্টে আসছি, প্রেম করছি, বিয়ে করছি, এই আর কি। প্রেম ভালোবাসা বিয়ে এগুলো তো আল্লাহর হাতে, কার কোথায় কখন বিয়ে হয় কেউ বলতে পারে না। তবে এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমি জাস্ট আমার আশা নিয়ে কথা বলতেছি, যে আমি আসছি এইভাবে ট্যুরিস্টে। তবে আমি বাংলাদেশ থেকে আসিনি, অন্য দেশ থেকে ঘুরে আমাকে আসতে হয়েছে, কারণ বাংলাদেশ থেকে পাকিস্তানের ভিসাটা অ্যাভেলেবেল না, তোমরা তো অনেকেই জানো। অনেকে জানো আর হয়তো অনেকে জানো না, ঠিক আছে? যারা জানো না তারা এই বিষয়গুলো জেনে নিবা, ঠিক আছে? না, যাতে তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আমি চাই না যে তোমাদের কোনো ভিসা জটিলতা বা তোমরা কোনো রকম সমস্যায় পড়ো। হুম। আসলে আমি যেভাবে আসছি বা যা করছি, আমি তোমাদেরকে সেই কিছু থিম বা আমি তোমাদেরকে জানাই, যাতে তোমাদের কি বলে, আমার মাধ্যমে একটু হলেও মানে হেল্প হয়। তো সেইগুলোই আসলে তোমাদেরকে আমার মূলত বলা। তো বাংলাদেশ থেকে পাকিস্তানে আমি যখন আসছি, আমি এই প্রসেসের মাধ্যমে আসছি, ট্যুরিস্টের মাধ্যমে। আর আমার মনে হয়েছে ট্যুরিস্টের মাধ্যমে আসলে হয়তো আমি ভিসাটা আর্লি পাবো। হ্যাঁ, অবশ্য আর্লি আমি পেয়েছিলাম ভিসাটা। তবে প্রথম প্রথম বললাম না, 3-4 বার আবেদন করার পরও আমি পাইনি। আমার প্রথম প্রথম 4-5 বার রিজেক্ট হয়েছে। প্রথমবারই পাকিস্তানের ভিসার আশা কেউ করো না, কারণ অনেক সমস্যা থাকে। আবার অনেকের প্রথমবারে হয়েও যায়, সবার আসলে একরকম না, বাট আমার সমস্যা হয়েছিল। তো অনেক লড়াই কষ্ট করার পরে লাস্টে আমি সাকসেস হয়েছি। তো অনেকের আছে যেরকম রিলেশন পাকিস্তানে আসতে পারতেছো না বা বুঝতেছো না কীভাবে আসবা, ঠিক আছে? তাদেরকে বলবো যে তোমরা এইভাবে প্রসেসিং করতে পারো। আর তোমাদেরকে আমি বলবো যে যারা যারা বাংলাদেশ থেকে পাচ্ছ না ভিসা, তারা তারা অবশ্যই অন্য কান্ট্রি থেকে একবার ট্রাই করে দেখো। হয়তো পেলেও পেতে পারো। অনেকে আছে বাংলাদেশ থেকে পাচ্ছে না, কিন্তু অন্য কান্ট্রিতে পেয়ে যাবা আশা করি। তো ট্রাই করতে থাকো, আশা করি চেষ্টার কোনো ত্রুটি নেই। আমরা সবাই মানুষ, চেষ্টা করলে অবশ্যই আমরা একদিন সফল হব। তো আমি সফল হয়েছি, আশা করি তোমরাও একদিন সফল হবা। তোমাদের ভালোবাসা, যাদের ভালোবাসা আছে পাকিস্তানে, তারাও সফল হবা। তো এই হচ্ছে ব্যাপার। আমি মূলত এভাবেই আসছি ট্যুরিস্টে। আর তারপরে যে প্রসেসিংগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে পাই টু পাই আস্তে আস্তে বলবো, একটু একটু করে শুনতে পারবা। আজকে তো আমার আসার ব্যাপারটা জানিয়ে দিলাম। তোমরা তাহলে আমার আসার ব্যাপারে এখন আর কোনো সংকোচ নেই, বুঝতে পেরেছো আমি এইভাবেই আসছি। থ্যাংক ইউ বন্ধুরা।